মাত্র 11,000-ই লঞ্চ করা হয়েছে Redmi 12-এর 5G ভার্সনকে। আর এই ফোনটাতে সর্বোচ্চ 16GB র্যামের সুবিধা, 256GB ইন্টারনাল মেমোরি সহ স্ন্যাপড্রাগনের 5G চিপসেটকে ইউজ করেছে Xiaomi। আর ফোনটার পুরো বিল্ড কোয়ালিটি অথবা ব্যাক প্যানেলের ডিজাইনটা অনেকটাই আইফোনের মতো। সো হেই গাইস, শান্ত হিয়ার। ইন্ডিয়াতে Redmi 12 5G ফোনটা কিলার প্রাইসে লঞ্চ করার পরে বাংলাদেশে কেমন প্রাইসে পাওয়া যাবে আর ফোনটা আপনাদের জন্য ভালো হবে কিনা সেই সম্পর্কে জানতে লাইক এবং সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। তো জাতীয় ফোন হওয়ার জন্য Redmi 12 5G স্মার্টফোনে Xiaomi এবার ইউজ করেছে 6.79 ইঞ্চির মানে 6.8 ইঞ্চির ডিসপ্লে। যে ডিসপ্লেটা ফুল HD+ রেজুলেশনের, এখানে 90 হার্জের স্মুথনেস আপনারা পেয়ে যাবেন আর 550 নিটসের পিক ব্রাইটনেসের সাথে আসা এই ডিসপ্লেটা বাজেট অনুযায়ী একদম কিলার একটা ডিসপ্লে। 5 হোল কাটআউটে দেখা পাওয়া যাবে ফোনটির একদম উপরে। সো শুধুমাত্র 11,000 রুপিতে এত সুন্দর ডিসপ্লে শুধুমাত্র Xiaomi আমাদেরকে অফার করতে পারে। তো ডিসপ্লেতে কন্টেন্ট ওয়াচ করে অথবা গেম খেলে আপনারা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন বাজেট অনুযায়ী। বিশাল আকৃতির এই ডিসপ্লের জন্য ফোনটা কিছুটা বড় সড়ো লাগবে যে কারো কাছে, আর বড় ফোনই বর্তমানে সকলের পছন্দের তালিকার শীর্ষে। যদিও কিনা ডিসপ্লের উপরে কেমন ধরনের প্রোটেকশন গ্লাস ইউজ করা হয়েছে সেটা Xiaomi জানায়নি, তারপরও ফোনটার পেছনে গ্লাস ব্যাককে ইউজ করা হয়েছে, সেটাও আবার গরিলা গ্লাস। তো বাজেটের মধ্যে যেখানে কিনা অন্যান্য সকল ব্র্যান্ডগুলো প্লাস্টিকের মধ্যে সীমাবদ্ধ, সেখানে Xiaomi পেছনের ব্যাক প্যানেলটা গ্লাসের তৈরি করেছে। পেছনের ডিজাইনটা আসলে মারাত্মক লেভেলের, অনেকটাই আইফোন থেকে ইন্সপায়ার। তো এখানে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকছে পেছনে। 50 মেগাপিক্সেলের এই ডুয়াল ক্যামেরা সেটআপের সাথে তৃতীয় ক্যামেরা কাটআউটে একটা ছোট্ট আকৃতির ফ্ল্যাশ লাইটকে ঢুকিয়ে দিয়েছে Xiaomi, অনেকটাই ইনফিনিক্সের হট 30 স্মার্টফোনটার মতো। সত্য কথা বলেছেন। সো 50 মেগাপিক্সেলের ক্যামেরার পিকচার কোয়ালিটি মোটামুটি বাজেট অনুযায়ী খুব দারুণ। যদিও কিনা ফোনটা রাতের বেলা অত ভালো ছবি তুলতে পারবে না, তারপরও নাইট মোড অথবা পোর্ট্রেট মোডের সাপোর্ট থাকছে এর ক্যামেরা অ্যাপ্লিকেশনে। আপনারা প্রো মোডের ফিচারও পেয়ে যাবেন এখানে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 Gen 2 চিপসেটটা ইউজ করার কারণে ক্যামেরার আইএসপি খুব ভালোই পাওয়া যাবে, যার জন্য কিনা সবসময় সোশ্যাল মিডিয়া রেডি ছবিগুলো তুলতে পারবেন যে কেউ। অনেক ব্রাইট এবং ভিভিড আকৃতির ছবিগুলো তোলা যাবে Xiaomi Redmi 12 5G স্মার্টফোনটা দ্বারা। আর ফ্রন্টে পাওয়া যাবে 8 মেগাপিক্সেলের নর্মাল কোয়ালিটির সেলফি ক্যামেরা। ফোনটার সামনের এবং পেছনের ক্যামেরা দ্বারাই ফুল HD রেজুলেশনে ভিডিওগ্রাফি করা পসিবল। এছাড়া ইন্টারনাল মেমোরি হিসেবে সর্বোচ্চ 256GB ভেরিয়েন্টকেও লঞ্চ করা হয়েছে ইন্ডিয়াতে, যেখানে কিনা 8GB র্যামের দেখা পাওয়া যাবে। আর এই 8GB র্যামের সাথে আরও 8GB র্যামকে এক্সট্রা যুক্ত করে 16GB র্যামকে আপনারা ভার্চুয়ালি ইউজ করতে পারবেন। 4GB 6GB 8GB এই তিনটা র্যাম ভেরিয়েন্টের সাথেই মার্কেটে এসেছে Redmi 12-এর 5G স্মার্টফোনটি। এখানে হাইব্রিড সিম স্লটের মাধ্যমে সর্বোচ্চ 1000GBর SD কার্ডকে ইউজ করার সুবিধা থাকছে। এছাড়া এই স্মার্টফোনটাতে ডুয়াল 5G সিমকে আপনারা ইউজ করতে পারবেন। আর পুরো ফোনটাকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5000 mAh ব্যাটারি তো থাকছেই, তার পাশাপাশি 18 ওয়াটের চার্জিং স্পিডকে ইউজ করেছে Xiaomi। আর এই স্মার্টফোনটা পিডি চার্জিংকেও সাপোর্ট করে। সো যে কোনো ফাস্ট চার্জার যেখানে কিনা পিডি চার্জিংয়ের সাপোর্ট রয়েছে সেটা দ্বারা ইজিলি খুব দ্রুত গতিতে এই স্মার্টফোনটা 1.5 ঘন্টার আশেপাশে ফুললি চার্জ করা পসিবল হবে। এবং ব্লুটুথ 5.3 লেটেস্ট ভার্সনের সাপোর্ট রয়েছে ফোনটায়। পাওয়া যাবে একদম উপরের দিকে এয়ার ব্লাস্টার সেন্সর, ওয়াইফাই আর রেডিও সহ সব ধরনের সেন্সরই রয়েছে ফোনটাতে। তবে জাইরো সেন্সরকে আপনারা মিস করবেন এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পাশাপাশি সফটওয়্যার বেস ফেস আনলকের ফিচারও রয়েছে Redmi 12 5G স্মার্টফোনটিতে। এই ডিভাইসটা Android 13 আর MIUI 14 এর সাথে আউট অফ দ্য বক্স আসে। আগামীতে Android 14 এবং 15 এর আপডেটের পাশাপাশি MIUI 15 এবং 16 সহ 17 এর আপডেটও পেয়ে যেতে পারে Redmi 12 5G স্মার্টফোনটি। এবং এই স্মার্টফোনটার সফটওয়্যারে তেমন কোনো বাগ ভালুক না থাকলেও রয়েছে বেশ কিছু ব্লোটওয়্যার এবং অ্যাডসেট দেখা, যেগুলো কিনা আপনারা ইজিলি নিমিষেই আনইনস্টল করে ফেলতে পারবেন অথবা বন্ধ করতে পারবেন। আর হ্যাঁ, সবচেয়ে মেইন জিনিস যেটা, এই 5G ফোনকে পরিচালনা করার জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 Gen 2 কে ইউজ করেছে Xiaomi, যেটা কিনা ফ্ল্যাগশিপ
4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা। যদিও কিনা এটা একটা মিড রেঞ্জের চিপসেট, তারপরও স্ন্যাপড্রাগনের 600 ক্যাটাগরির চিপসেটগুলোকে বিট করার মতো ক্ষমতা রাখে এটা। এর জিপিউটা অ্যাড্রিনোর 613, যার জন্য কিনা আপনারা মোটামুটি গেমিং করতে পারবেন। যেমন ধরুন পাবজি গেমটা 40 এফপিএস এ আর ফ্রি ফায়ার গেমটা হাই গ্রাফিক্সে রেখে কিছুটা মিডিয়াম এফপিএস এ খেলতে পারবেন। এছাড়া যে কোনো কাজ অথবা ভিডিও এডিটিং এর কাজও আপনারা ইজিলি সেরে ফেলতে পারবেন Redmi 12 5G'র মাধ্যমে। তবে রেন্ডারিং এর সময় 4K তে রেন্ডারিং করা যাবে না, কারণ এটা একটা বাজেট ক্যাটাগরির স্মার্টফোন। Xiaomi বাজেট অনুযায়ী যা দিচ্ছে অন্য কোনো ব্র্যান্ড সেটা কল্পনাও করতে পারে না, এটা হয়তো আপনারা বুঝতেই পেরেছেন। এই স্মার্টফোনটা আগামী 1 থেকে 1.5 বছর আপনারা হ্যাং অথবা ল্যাগ ফ্রি ভাবে ইউজ করতে পারবেন যদি 6GB র্যামের ভেরিয়েন্টটা সর্বনিম্নে নেন। সো গাইজ, বিশাল আকৃতির ডিসপ্লে, বিউটিফুল ব্যাক ডিজাইন আর 8GB র্যামের সাপোর্ট সবকিছু মিলিয়ে Redmi 12 5G স্মার্টফোনটা আসলে ইন্ডিয়ার মার্কেটে 11,000 রুপিতে সকল স্মার্টফোনকে কিল করে দিয়েছে। তাছাড়া এর স্ন্যাপড্রাগন 4 Gen 2 চিপসেটটা তো আরও মারাত্মক লেভেলের, যেখানে কিনা অন্যান্য সকল ব্র্যান্ডগুলো মিডিয়াটেকের G80 G90 এই সকল চিপসেট ইউজ করছে উক্ত বাজেটে, সেখানে Xiaomi কিন্তু ফাটিয়ে দিয়েছে। কিন্তু কোশ্চেন হচ্ছে গিয়ে বাংলাদেশে কেমন প্রাইসে Redmi 12 5G ফোনটা পাওয়া যাবে? অবশ্যই এই 5G ফোনটির 4GB র্যামের ভেরিয়েন্টটা 15,000 টাকা আমরা ইজিলি পেয়ে যেতে পারি এবং 8GB র্যামের ভেরিয়েন্টটা 20,000 টাকার আশেপাশেই পাওয়া যাবে। একদম পানির দামে Redmi 12 5G কে ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে। সো বাংলাদেশেও আমরা কিছুটা কম প্রাইসে আনঅফিশিয়াল ভাবে পেয়ে যেতে পারি Redmi 12 এর 5G স্মার্টফোনটা। তবে এর 4G স্মার্টফোনটাও কিন্তু দারুণ। সো আপনার কাছে Redmi 12 5G কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।